হাজার হাজার পাহাড়ি দিঘিনালা বাবুসরা সড়কে নেমে পড়ে। সন্ধ্যায় মাইনি ব্রিজ এলাকায় পাহাড়িরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করলে দুটি আর্মি গাড়ি এসে 10-12 জনের সেনাবাহিনীর একটি দল ফাঁকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে কোবাখালী থেকে দুটি আর্মি গাড়ি এসে যারা পালায়নি তাদেরকে দাওয়া করে। এ সময় জনরঞ্জন চাকমা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। আর্মিরা তাকে ভীষণভাবে মারধর করে, বন্দুকের বাদ এবং ব্যানার দিয়ে টুৎকেতে দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 19 সেপ্টেম্বর খাগড়াছড়ি দিঘিনালায় সংঘবদ্ধ উগ্রবাদী সেতালারদের পাহাড়িদের উপর হামলা, দোকানপাট লুটপাট ও আগুন দিলেও অনেক বাঙালি এই হামলা থেকে বিপদগ্রস্ত পাহাড়িদের রক্ষা করেছে বলে জানা গেছে। দিঘিনালা হামলার প্রতিবাদে খাগড়াছড়ি পানছড়ি সড়কে হাজার হাজার পাহাড়ি রাস্তায় নেমে পড়ে। তারা সেনাবাহিনীর সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় খাগড়াছড়ি জেলার পরিষদের সামনে রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা গুলি করলে জুনান চাকমা 22, রুবেল ত্রিপুরা 24, 2 জন এবং 21 জন আহত হন। দিঘিনালা ও খাগড়াছড়িতে সেনা সেটেলার হামলার প্রতিবাদে সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। জিমনেসিয়াম থেকে শুরু হয়ে বনরূপা পেট্রোল পাম্প পর্যন্ত চলে যায়। সেখান থেকে ফিরে আসার সময় বাঙালিরা মিছিলের পেছন দিক থেকে হামলা চালায়। এতে অনিক কুমার চাকমা নামে একজন ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়। সরকার ঘটনা তদন্তের জন্য 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এই কমিটির উপর আমাদের কোনো আস্থা নেই। এই অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে খাগড়াছড়ির দিঘিনালা স্বনির্ভর এলাকায় এবং রাঙ্গামাটিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক সহিংসতার হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জানমালের ক্ষয়ক্ষতি নির্ণয়পূর্বক উক্ত তদন্ত কমিটির সুপারিশ ও নির্দেশনা মোতাবেক নিহত আহতদের পরিবার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। অতি দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। হাসিনা সরকারের পদায়িক সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং প্রচলিত ও সেনা আইনে বিচার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেনা শাসন ও সেতালারদের প্রত্যাহার করতে হবে।